গ্যাসের মূল্য যে বৃদ্ধি ঘটেছে ১২ কেজি সিলিন্ডারে, সেখানে প্রায় ৪০০ টাকার মতো ৩৮৮ টাকা আর কি বৃদ্ধি পেয়েছে। তো এই বৃদ্ধির আসলে প্রভাব কেমন, খুচরা পর্যায়ে বিক্রির তথ্যই বা কি, সেটি জানাতে এই মুহূর্তে গ্রিন রোডে যাব। সেখান থেকে যোগ দেবেন আমাদের সহকর্মী মাহাবুল ইসলাম। মাহাবুল, এই যে দাম বৃদ্ধি পেল, গতকালকে থেকে কার্যকর হলো, বাজারে আসলে এর প্রভাবটা কেমন দেখা যাচ্ছে? ক্রেতা বিক্রেতাদের আসলে এ নিয়ে মতামত কেমন জানতে পেরেছেন? ক্রেতারা আসলে কি সিলিন্ডার যখন কিনতে যাচ্ছেন তাদের পক্ষ থেকে কোনো অসন্তোষ রয়েছে কি? সাফায়াত, আপনি জানেন যে এই যে দাম বৃদ্ধি, এটি মূলত গতকালের সিদ্ধান্ত। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এই সিদ্ধান্ত নেওয়ার পরে আজকে মূলত সাপ্তাহিক ছুটির দিন। তো ছুটির দিন উপলক্ষে আমরা দোকানগুলো ঘুরে দেখেছি, যেটা দেখেছি যে আসলে আপনি যেমনটি দেখতে পাচ্ছেন অন্যান্য দিনের তুলনায় কিন্তু এখানে ক্রেতার সমাগম অনেকটাই কম। এবং আপনি যেটা বলছিলেন, ক্রেতা এবং বিক্রেতাদের যে পাল্টাপাল্টি একটা অভিযোগ আমরা আসলে পাচ্ছি। ক্রেতারা যেমন বলছেন যে সরকার হুট করে দাম বাড়িয়েছে, এই কারণে ক্রেতাদের যেমন একটা ক্ষোভ রয়েছে। এর পাশাপাশি সরকার নির্ধারিত যে দামটি রয়েছে সেই দামেও কিন্তু আসলে খুচরা পর্যায়ে গ্যাসের যে সিলিন্ডার সেটি আসলে বিক্রি হচ্ছে না। আমরা এখানে বেশ কয়েকজন বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি। বিক্রেতারাও যেটি বলছেন যে সরকার যে মূল্যটি নির্ধারণ করেছে সেটি পাইকারি পর্যায়েই যারা ডিলার রয়েছেন তারা সেই মূল্যের চাইতেই বেশি দামে কিন্তু খুচরা পর্যায়ে যারা ব্যবসায়ী রয়েছেন তারা তাদের কাছে বিক্রি করছেন। এবং এই কারণেই যেহেতু ডিলারদের থেকে তারা বেশি দামে এই তেল কিনতে, এই গ্যাস কিনতে হচ্ছে, সুতরাং খুচরা পর্যায়ে গিয়েও তারা বেশি দামে বিক্রি করছেন বলে জানাচ্ছেন আমাদেরকে ব্যবসায়ীরা। এবং যেটি আমরা সকাল থেকে ঘুরে দেখেছি, যেমনটি বলছিলাম যে যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন, এই কারণে ক্রেতাদের যে উপস্থিতি দোকানগুলোতে সেটি অন্যান্য দিনের তুলনায় কম। এবং যেহেতু মাসের আজকে হচ্ছে ৩ তারিখ, অনেকেই কিন্তু ১-২ তারিখের মধ্যে এই গ্যাসের দাম বৃদ্ধি হতে পারে এই সংখ্যা থেকে অনেকেই কিন্তু গ্যাস অগ্রিম বাসার জন্য কিনে নিয়েছিলেন। এবং ভোক্তা পর্যায়ে আমরা যেমনটি দেখলাম যে সরকার যে মূল্য নির্ধারণ করেছে প্রতি ১২ কেজি এলপিজির দাম ১,৭২৮ টাকা, সেটি খুচরা পর্যায়ে প্রায় ২,০০০ টাকা ২২০০ টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে। এবং খুচরা যারা বিক্রেতা ডিলারদের থেকে কেনেন তারাই বলছেন যে তারাই প্রায় ১৮০০ টাকা মতো তাদেরই কেনা আসলে পড়ছে। এবং সরকার যে মূল নির্ধারিত যেটা সরকারি এলপিজি যে গ্যাসটা আসলে আমরা দেখেছি যেটির মূল্য অপরিবর্তিত ছিল ৮২৫ টাকা, সেই অপরিবর্তিত সরকারি যে গ্যাসটি, সেই গ্যাসটি কিন্তু আসলে রাজধানীর কোথাও আসলে কেউ পাচ্ছেন না, এমন অভিযোগ কিন্তু আসলে ক্রেতারা আসলে করছেন। তো ক্রেতা এবং বিক্রেতা দুইজনেরই আসলে পাল্টাপাল্টি যে অভিযোগ সেটি কিন্তু আসলে রয়েছে। এবং ক্রেতাদের যে প্রত্যাশা ছিল যে হুট করেই হয়তো দাম এরকম বাড়বে না, কিছুটা ধীরে ধীরে হয়তো সরকার বাড়াবে, হুট করে যেহেতু দাম অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে এই কারণে কিন্তু ক্রেতাদের মধ্যে একটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসলে রয়েছে। এবং আমরা যেমনটি দেখেছি শুধু এই যে নির্ধারিত যে মূল্যটি আসলে রয়েছে ১২ কেজির, যেটি আপনি জানেন যে ৩৮৭ টাকা পর্যন্ত আসলে এই ১২ কেজি হুট করে বৃদ্ধি করা হয়েছে। এবং প্রতি লিটারে কিন্তু ৩২ টাকা এবং ৩২ টাকা ৩০ পয়সা দাম বাড়ানো হয়েছে। এবং এই যে নতুন দাম, যেটি গতকাল সন্ধ্যাতে ৬টা থেকে কার্যকর হওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু আমরা দেখেছি আজকেও সন্ধ্যা ৬টার পর থেকেই কিন্তু দামটা অতিরিক্ত আসলে নেওয়া হচ্ছে। এবং আমরা দেখেছি ফেব্রুয়ারিতে যেটি এই দামটি ছিল আসলে ১,৩৫৬ টাকা। এবং এর আগের এলপিজি আমদানি শুল্ক কমানোর পরে ২৪শে ফেব্রুয়ারি দাম সমন্বয়ের পর ১৫ টাকা কমে এটির দাম নির্ধারণ করা হয়েছিল ১,৩৪১ টাকা। এবং বিইআরসি যেটা বলছে বাজারে বিভিন্ন আকারে এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে, এর মধ্যে ১৪৪ টাকা ৪ পয়সার যে এলপিজিটা, সেটা হিসেবে এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করেছিল। কিন্তু আমরা যেটি দেখছি নির্ধারিত সময়ে আসলে এই যে হুট করে দাম বৃদ্ধির ফলে আসলে ক্রেতা এবং বিক্রেতা উভয়েই কিন্তু আসলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসলে ব্যক্ত করছেন। তো গ্রিন রোড থেকে এটি আমার কাছে ছিল সবশেষ খবর। মাহবুল, আপনাকে ধন্যবাদ।